শুভ সকাল বন্ধুরা, দেখো ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি আমশক্ত নিয়ে। এটা আগের আমশক্ত, আর এটা এই যে কালকে রাত্রে জাল দিয়েছিলাম সেটা। তো আমি ভাবছিলাম কিছু হয় কিনা, তো কিছুই হয়নি। তো এখন এই যে দেখো এখানে মশারি দেওয়া আছে, কাকিদেরও আমশক্ত দেওয়া আছে, এখানে দিয়ে দেব। এই যে তো এখানে থাক এইভাবে। এখন নিচে যাব, নিচে গিয়ে কিছু খাবো। রুটি করে দিয়ে এসেছি, বর খেয়ে চলে যাচ্ছে। আজ ভীষণ রোদ্দুর ছাদে, বাপরে বাপ। এই যে আমাদের ঘর, এটা কাজ রয়েছে অনেক। এখন নিচে যাব। কিভাবে তো এই মাত্র বাজারে গেছিলাম, একটা জিনিস এনেছি, পছন্দের জিনিস আমার। আর হচ্ছে গাছে একটা ফুল হয়েছিল, এই যে ধুত্রা ফুল। ধুত্রা ফুল না কি ফুল বলে এগুলোকে, এই যে। তো এই যে বাবার মাথায় দেওয়ার জন্য নিয়ে এসেছি, একটাই এনেছি। আর ওই দেখো পিছনে মশারি, এখনো ওঠানো হয়নি। বিছানা তো ওরকমই আছে, কারণ একটু সকাল সকাল গেছিলাম, না গেলে না ওই পাওয়া যায় না। আমি যেটা আনতে গেছিলাম ওই জন্য সকাল সকাল গেছি। আমি কিছু খেয়েও যাইনি, ওই আমশক্তটা রোদ্দুরে দিয়েই চলে গেছিলাম। সব কিছু একটু গামলা টামলা সব কিছু একটু তারাও ধুয়ে নিয়ে আসি দুটো। চলো এবার দেখাই কি এনেছি। তো দুদিন আগেই তো শূকরের মাংস খেলাম, দেখতেই পেলে। তো আবার মাংস এনেছি, কিসের মাংস সেটাই দেখাবো। না, আমার বরের যে এত ভালো মন্দ খেতে ইচ্ছা করে। আর এখানে এনেছি 10 টাকার চুই। 10 টাকার চুই হয় না, তাও ওই যে আমি রোজ ওই দোকান থেকে কিনি, তো রোজ না মানে যখন যাই। চুইটা দেখো কতটা মোটা। তো বলছে 10 টাকার চুই দিই না কাউকে, তুই এসেছিস তাই দিচ্ছি। মানে মোটাগুলো দেয় না, কিন্তু ওই সরুগুলো দেয়, তো সরুগুলো ছিল না। আর এই যে চিকেন এনেছি, শুধুই চিকেন না, এর সঙ্গে আছে আরেকটা জিনিস। আজকের মাংসগুলো না ভীষণ ভালো দিয়েছে। মানে গিয়ে দেখো যে সলিড মাংসগুলো হয় আমাদের এখানে না করে রাত্রেবেলা ওই কী বলে চাউমিনের দোকান দেয় একটা দিদি, ওই দিদি হচ্ছে সলিডগুলো বেছে বেছে নিয়ে গেছে। আর মুরগির সলিড মাংস খেতে ইচ্ছা করে না, তো যে এই জন্য সলিড আজকে আর দিইনি। এ দেখো হাড় দেখে দেখে দিয়েছে, এটা লেগ পিসের মাংস, ভীষণ ভালো দিয়েছে আজকে মাংস। আর এখানে এনেছি মুরগির ছাল। ছালটা না যে পাওয়াই যায় না, সবাই নিয়ে যায়। এই জন্য আজকে তো সকাল সকাল গেলাম ওই জন্য, তো এই জন্য শালটা পেয়েছি। আরও অনেক ছিল, তো অত এনে আমার বর তো খায় না। আর এখানে এনেছি পা, ও ছাল পাও কিছু খায় না, আমি খাবো। কিন্তু তরকারির ভিতরে দিলে না কিছু বলে না। এই পাটা দিলে অনেকে আছে খায় না, রাগ করে, ও আবার কিছু বলে না। কিন্তু এটা এখন পরিষ্কার করাটাই যুদ্ধ হবে আমার। এখন হচ্ছে একটু জল বসিয়ে দেবো গ্যাসে, কারণ তো নেওয়া। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সবটা শেয়ার করব। আর এত না রান্না করব না, কিছু ফ্রিজে রেখে আসবো, অল্প অল্প কিছু রেখে আসবো, আর বেশিটুকু হচ্ছে রান্না করব আজ। তো দেখো জলটা হয়ে গেছে, আর বেশি গরম করব না, তাহলে কিন্তু ছালটা, মুরগির ছালটা তো ভীষণ নরম হয়, তো ছালটা কিন্তু বেশি উঠে যাবে, ছুলতে পারবো না ঠিক মতন। এই মুরগির জল গরম করাটা ভীষণ কষ্টের, মানে ঠিক মতন না হলে ওঠে না, আবার বেশি হয়ে গেলে বেশি উঠে যায়। তো আমার আশা করি আজকে হবে ভালো মতন, দেখা যাক কি হয়। এখন পরিষ্কার করতে হবে। আবার এদিকে দেখো একটু বাসন, ওগুলো পরে দেবো, আগে এগুলো করি। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে তো দেখলে কি কি করলাম। তো এখন হচ্ছে এই মুরগির ছালগুলো পরিষ্কার করব। তো জলও তো গরম করা হয়ে গেছে, এখন জলটা দেখো মুরগির ছালের ভিতর দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে কিন্তু ছালগুলো বেশি সময় রাখবো না, উঠিয়ে নিতে হবে আরেকটা পাত্রে, নয়তো বেশি নরম হয়ে গেলে কিন্তু ছালগুলো ছুলতে অসুবিধা হবে। এই জন্য দেখো উঠিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু আবার ঠান্ডা জল দিয়ে তারপরে দেখো মুরগির ছালগুলো এখন ছালছি। আর যে দুটো পা ছিল ওই দুটো আগে করছি, তারপরেই হচ্ছে ছালগুলো ছুলবো।
আর আমার মতন ছাল কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো নাও এখন ছালগুলো পরিষ্কার করে নিই। আর কতক্ষণ লাগবে জানি না, তো ঘন্টা 2-1 তো লাগবেই এই ছাল পরিষ্কার করতে। তো ঝটপট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর গরম জলটা না পুরো পারফেক্ট হয়েছিল, মানে ঠিক মতনই হয়েছিল, ছুলতে পারছিলাম ঠিক মতন। অন্য কোনো দিন না কম হয়ে যায়, বেশি হয়ে যায়, ছুলতে ভীষণ অসুবিধা হয়। আজকে দেখো খুব সুন্দরই হচ্ছিল। তো এই যে ছাল ছোলার আগেই তো বলেছি 2 ঘন্টার মতন লাগবে, তো তার বেশি সময় ধরে কিন্তু এইগুলো পরিষ্কার করতে হয়েছে। তো এইগুলো কাজ কিন্তু একটু খাটনির কাজ, সময় লাগে। আর এই দেখো এখন হচ্ছে গিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু পিস পিস করে ছোট করে নিচ্ছি, অনেক বড় তো এই জন্য। আর একটা মাথা ছিল, সেই মাথাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ছালগুলো একটু ছোট করে কেটে নেব, তাহলে ভালো হবে। আর ওই যে মাংস ছিল, সেই মাংসটাও আর কি ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে হচ্ছে তোমার স্নান করব, স্নান করে আজকে না মন্দিরে যাব পূজা করতে। কারণ ওই যে পাশের বাড়ি কাকি পূজা করে, কিন্তু কাকি একটু সমস্যা আছে, এই জন্য আর কি মন্দিরে যেতে পারছে না এই কয়দিন। তো আমাকে বলেছে তুমি গিয়ে আজকে পুজোটা করে এসো। মাঝে একদিন গিয়েছিলাম, তো সেদিন আর ভিডিও করিনি, তো আজ যাব। তো দেখো এই যে এখন গাছ থেকে ফুল তুলছি, স্নান করে চলে এসেছি গাছ থেকে ফুল তুলতে। আর এই যে ঘটিটা বের করে নিয়েছি, একটা বাটি নিয়েছি, ফুল তুলে নিয়ে যাব। আর দেখো চাবিটাও নিয়েছি মন্দিরের। আর মন্দিরে গিয়ে কী পুজো, মানে কীভাবে পুজো করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মন্দিরটা কিন্তু একদমই কাছে, আমাদের বাড়ির সামনে যে দোকান আছে দোকানের পাশেই মন্দির। তো এই দেখো মন্দিরের ভিতরে চলে এসেছি। আর এখানে মা কালী আছে, আর তার পাশেই আছে ভোলে বাবা। তো এখন হচ্ছে আমি ঘরটা আগে মুছে নেবো। আর এখানে বাটা গ্লাস ছিল, তো এগুলো ধোয়া কিনা বুঝতে পারছিলাম না, তো আমি আরেকবার ধুয়ে নেব। আর হচ্ছে কিছু বাসি ফুল ছিল, সেইগুলো দেখো জড়ো করে নিয়েছি, এইগুলো ফেলে দিব। আর আমিও কিছু টাটকা ফুল এনেছি, ওইগুলোতে পুজো করব। তো আগে করব হচ্ছে বাসি ঠাকুর ঘরটা আগে মুছে নেব। তো এই দেখো জল নিয়ে এসেছি, জল নিয়ে এসে চারিপাশটা কিন্তু আমি মুছে নিচ্ছি। আর ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই বড়। আর আমি একা একাই ছিলাম, আর পাশে কিছু বাচ্চারা খেলা করছিল, তোদের সঙ্গে গল্প করছিলাম। আর হচ্ছে গিয়ে তোমার ঠাকুর ঘরটা মুছে নিচ্ছিলাম। আর কে জানি 2টো আম দিয়ে গেছিলো, তো এই আম 2টোও প্রসাদে দিয়ে দেবো আজ। তো আগে তো ঠাকুর ঘরটা মুছে নিই, তারপরে অন্য কাজগুলো করব। তারপরে দেখো ওই যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, ওইগুলো দিলাম। তারপরে এই যে এখন ফুলগুলো সাজিয়ে দিচ্ছে। আজ হচ্ছে 2বার আমি মন্দিরে পুজো করছি, আগে একদিন করেছিলাম আর আজ করছি। আর এই মন্দিরটা কিন্তু বেশ জাগ্রত, মানে যে যা মানত করে তাই কিন্তু পূরণ হয় যদি মন থেকে করে। তারপরে এই যে আম 2টো কেটে এখন প্রসাদ করে নেব আমি। আর আম তো 2টো ছিল, একটা মানে যেটা এখন কাটছি এটা বেশ ভালোই ছিল, বেশ ভালো কি মোটামুটি ভালোই ছিল। আর ওই যে পরে আরেকটা কেটেছিলাম, ওইটার ভিতরে কিন্তু পোকা হয়ে গেছিলো। তো এই যে এটার ভিতরে পোকা হয়ে গেছিলো, তারপরে কিন্তু আমি এই আমটা ফেলেই দিয়েছিলাম। তো এটা ভাবছি আর দেবই না, এটা একদম ফেলেই দিই। তো এই দেখো আমটা ফেলে দিয়ে আসলাম। আর এখন জায়গাটা আরেকটু মুছে নিলাম। এখন এই যে প্রদীপ ধরাচ্ছে, আর একদমই ধরাতে পারছিলাম না, কারণ উপরে না পাখা চলছিল। আর পাখার সুইচটা কোথায় আমি একদমই বুঝতে পারছিলাম না। এখানে অনেকগুলোই সুইচ ছিল, কিন্তু বন্ধ করতে পারছিলাম না, এই জন্য একটু কষ্ট হচ্ছিল। তারপরে এই যে দেখো পুজো করে নিলাম। আর এখানে ভোলে বাবার মাথায়, তারপরে নন্দী মহারাজের মাথায়ও জল দিয়ে দিলাম। তো আমার পূজা করা হয়ে গেল। এখন হচ্ছে বাড়ি গিয়ে রান্না করতে হবে। আর ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে পুজোটা করলাম। তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তো মশলা টশলা করে তাড়াতাড়ি কিন্তু উনুনে রান্নাটা চাপিয়ে দিয়েছি। ভাবছিলাম গ্যাসে করবো, তো ভাবছি না থাক, মাংস তো কাঠেই করি। আর এই যে ঘরে টমেটো ছিল না, 1 প্যাকেট সস এনে তারপরে দেখো এই সস দিয়ে রান্না করছে। জানি না কেমন হবে, আগে কখনো করিনি, একবার করেছিলাম হয়তো মনে নেই ঠিক। আর এখানে একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে। আর চুই ঝাল এনেছিলাম সকালে, আর 2টো গোটা রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে কষাচ্ছি মশলার সঙ্গে। একটু সামান্য নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে হচ্ছে তোমার মুরগির ছালটা আর মাংসটা দিয়ে দেবো। আর মুরগির ছাল আর ওই মাংসটা ধুয়ে কিন্তু নুন হলুদ মেখে রেখে গেছিলাম, কারণ ওই যে মন্দিরে পূজা করব, ঘরের পূজা করব,
তো এই জন্য আর কি নুন হলুদ মেখে রেখেছিলাম। আর দেখো এখানে রান্না করছে, আরও কিন্তু আমি শিলবাটায় মশলা করছি। তো দুই দিকে দুইটা করছি। তারপরে কি বলবো তোমাদের, এই করতে করতে না মনেই নেই যে আমি আলু কাটিনি। তারপরে এই যে আলু নিয়ে এসেছি, আর আলুগুলো না এখন আর ছুলিনি, কারণ আলুগুলো ছোটো আর ছুলতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। এই জন্য এই প্রথম মাংসের আলু না ছুলে রান্না করছি। কী করবো, তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না করতে গেলে এরকমই হয়। তো এই যে দেখো আলুগুলো ধুয়েও দিয়ে দিলাম, আর ভাজা করিনি, মানে ভেজে দিইনি। তো মাংস রান্না আমার প্রায় হয়ে এসেছে, আর একটাও বাজতে যাচ্ছে। আর বেশি তাড়াহুড়ো করতে করতে না জলটা বেশি দেওয়া হয়েছে। তো এখন নামিয়ে নেবো। আর আজকের মাংসর কালারটা দারুণ এসেছে, কি সুন্দর লাল লাল দেখো। তো এখন মাংসটা নামিয়ে নেবো, আর একটু ঝোল টানাবো। আর এই যে গরম মশলাটা একটু পরে দিয়ে দেবো, গরম মশলাটা দিয়েই নামিয়ে দেবো সঙ্গে সঙ্গে। বাবা আজকে যে অবস্থা হচ্ছে আমার রান্না করতে করতে। আর এই গরমে আমার মতন কে কে কাঠে রান্না করো কমেন্ট করে বলবে। কিন্তু আমার দেখো গ্যাস থাকা সত্ত্বেও আমি কাঠে করছি, দেখেছো? আর কাঠে রান্না না বেশি টেস্ট হয়, আমার কাছে মনে হয়। গ্যাসেও হয়, কিন্তু গ্যাসের থেকে কাঠে বেশি মজা হয় রান্না। তো নাও ভিডিওটা দেখতে থাকো। আর আজকে ভীষণ রোদ্দুর দিচ্ছে বাইরে। তো 12টা 58 বাজে, 2 মিনিট আছে এখনো। তো যাই হোক, আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখন ধনে আর জিরে গুঁড়ো দিচ্ছি। আর মাংসটার কালারটা দেখেছো কি দারুণ হয়েছে। লঙ্কা কিন্তু কমই দিছি, কিন্তু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াতে কিন্তু এরকমটা কালার হয়েছে। আর এই যে এখন তেঁতুলের জল টপ করবো। আম নেই ঘরে, তাহলে না আমের চাটনি করতাম। এখন না আমের সময় তো কাঁচা আমের চাটনি খেতে বেশি ভালো লাগে, কিন্তু কি করব, রাস্তায় গিয়েছিলাম কিন্তু টাকা ছিল না কাছে, এই জন্য কিন্তু আর আম আনা হয়নি। বাবা অনেক কষ্ট হয়ে গেল রান্না করতে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে দেখো সন্ধ্যা দিয়ে তারপরে এই যে মাল করতে বসে পড়েছে। আর ওই যে সেই দুপুরে ভিডিও শেয়ার করেছে, আর কিন্তু করিনি। ওই যে সারাদিন খাটাখাটনি করে তারপরে একটু ঘুমাইছিলাম দুপুরবেলায়, ঘুমিয়ে তারপরে এই যে এখন দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা দিয়ে এখন মাল করতে বসে পড়েছি। আর এই মালগুলো তো আগের দিন এনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, এখন করছি। আগের থেকে না অনেকটাই হাত মানে স্পিড হয়ে গেছে। আগে একদমই করতে পারতাম না, এখন যথেষ্ট হাত চালু হয়েছে। দিনে তোমার ওই 1 ডজন 1.5 ডজন হয়, কোনো দিন তো 2 ডজনও করে ফেলি মাল। তো 2 ডজন করতে গেলে একটু চাপ হয়ে যায়, তো 1 ডজন করেই করি। আর এই দেখো এখন রাতে খেতে চলে এসেছি, এখন বাজে 9টা। আর মাংস না ঝোলটাই বেশি আছে, আর ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো সকালে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে। আর দেখো বরের পাতে তো সব ছালগুলো চলে যাচ্ছে, তো পরে আমাকে উঠিয়ে দিয়েছিল। আর এই যে ভাত টাত খাওয়ার পর তারপরে ও চলে গেছিলো দোকানে, একটা ক্যাম্পা আনলো, মানে ঠিক মতন হজম হওয়ার জন্য। আর 2টো পান এনেছিলো। এমনিতে পান খাওয়া একদমই পছন্দ করে না, কিন্তু ওই যে মাংস টাংস খাওয়ার পর একটু খেতে ইচ্ছা করে, তো এখানে পান এনেছিল 2টো, আর 2টো পাঁচ এনেছিল পানের সঙ্গে খাওয়ার জন্য। তো এখন 2জন খেয়ে নেব। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো এই ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে।